চিন্তা করে একটা টাকাও দিবা না বলে দিলাম। কি রে মা, সকাল সকাল তো সিলে গছ কেন, কি হয়েছে? চিল্লাচিল্লি কি সাধে দুঃখে করে? হ্যাঁ, সব এই শয়তানের বাচ্চার জন্য। শয়তানের বাচ্চার জন্য চিল্লাচিল্লি করতে হয় আমাকে। কি হয়েছে জানো? আমার শ্বশুর নাকি তোমার জামাইয়ের চাকরির সময় বাড়ি বন্ধক রেখে 2 লক্ষ টাকা দিয়েছিল। তো কি হয়েছে? এটা তো আরো ভালো, এটা তো তোর শ্বশুরের কর্তব্য ছিল। আহারে মা, ঝামেলাটা তো এই জায়গায়। এই শয়তানের বাচ্চা এখন তার চাকরি আছে, টাকা পয়সা আছে, তো সে এখন তার বাবাকে 2 লক্ষ টাকা ফেরত দিচ্ছে, কারণ তার বাবা ওই বাড়িটা সারাই নিবে এই জন্য। এই জন্য সিলে করস? জামাই, আমি একটা কথা বুঝলাম না, এটা আগে তোমার বাবার আমার ফেরত দেওয়া লাগে? হ্যাঁ, এটা তো তোমার বাবার কর্তব্য ছিল, তাই দিছে। আর মা বাবার কর্তব্য এরকম থাকে, ছেলে মেয়েদের জীবন সুন্দরভাবে প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য। আম্মা, আপনিও কি আপনার মেয়ের মতো পাগল হয়ে গেছেন? জামাই, আমি পাগল হয় নাই, তুমি পাগল হয়েছো। আমার মেয়ে যা বলে তাই শোনো, ভবিষ্যতে কাজে লাগবে। শোনেন আম্মা, আমার ভবিষ্যৎ নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আমার ভবিষ্যৎ আমার আব্বাই গড়ে দিছে। হ্যাঁ, তোমার বাবা কি বলেছে আমরা দেখি না? সবকিছু কি তোমার বাবা জানে? তোমার বারবার বলতেছি আমার সোজাও, তুমি তো ভালো না, ও মানুষ একটা। দেখো তুই, তোমাকে একটা কথা বলি, তোমাকে আমি যেটা বলছি তুমি সেটা করো। আমি তোমার কথা শুনতে পারবো না। আমি আমার ভবিষ্যতের জন্য কোনটা করলে ভালো হবে সেটা ভালো করেই বুঝি। তুমি আমাকে জ্ঞান দিতে আসবে না। চলো চলো। জামাই, তুমি আসো তো, এদিকে আসো। চলো। হারামির বাচ্চা, বলছি না এখন তুমি এখানে বন্দি থাকবা, এখান থেকে বের হতে পারবে না। আসুন, টাকাটা আমার কাছে দে। তোর শ্বশুর আসলে বলবি কোনো টাকা পয়সা নাই, 1 টাকাও দিতে পারবো না। আম্মা, কি করতেছেন? দরজা খোলেন। দরজা খুলবো, আগে তোমার বাপ আসুক, তোমার বাপের সাথে বুঝে পড়া করেনি, তারপর চল। আম্মা, অতিরিক্ত করবেন না কিন্তু। কি করা দেখছস হারামির বাচ্চা? চলো তো তুমি। চল। আরে কে? দূর, সাথে থাকে। ও ভালো আছো? আসি। সজীব কোথায়?